ঘৃণ্যত মানবতা বিরোধী অপরাধ আর কোনোদিন যেন এই বাংলার মাটিতে আর হতে না পারে, সেজন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা যদি কথা বলি তাদের আমাদের জীবনের ঝুঁকি এখনো রয়েছে, যেমনভাবে জীবন দিতে হয়েছে আমার ভাই হাদিকে। যারা ঘুমের সাথে জড়িত তাদের অনেকেই এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে বিদ্যমান, অনেকে আইনের আওতায় বাইরে দাঁড়িয়ে দেশের ভিতরে অস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। গুমের ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে 3টি দাবি উত্থাপন করতে চাই। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একটি অন্ধকার ঘরে মৃত্যুর প্রহর গোনা থেকে আজকে আমাকে দ্বিতীয় জীবন দান করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আমি মনে করেছিলাম যেহেতু দ্বিতীয় জীবন পেয়েছি, আমার পরিবার, আমার সন্তানের আমাকে 8টি বছর পায়নি, তাদেরকে নিয়ে দেশের বাইরে চলে যাব। যে দেশ আমাকে অধিকার দিতে পারে না সেই দেশে আমি থাকবো না। কিন্তু যখন 48 নম্বর ওয়ার্ড যুবদল সভাপতি সাজিদুল ইসলাম সুমন ভাইয়ের মেয়ে হাফসা ইসলাম রায়তার চোখের দিকে তাকায়, যে এখনো বাবার জন্য অপেক্ষা করে আছে, তখন যেতে পারি না। মাননীয় স্পিকার, আমরা যে কথা বলছি, আমরা যে বিষয়ের সাক্ষী, বেশ কিছু শক্তিশালী অপশক্তির বিরুদ্ধে আমরা সাক্ষী দিচ্ছি, যারা এখনো ক্ষমতাসীন অবস্থায় বিদ্যমান। আমাদের এই সাক্ষী তাদের ভীষণ অসুবিধার কারণ, এবং আমরা যদি কথা বলি তাদের আমাদের জীবনের ঝুঁকি এখনো রয়েছে, যেমনভাবে জীবন দিতে হয়েছে আমার ভাই হাদিকে। কিন্তু যখন এই সুমন ভাইয়ের মেয়ের চোখের দিকে তাকাই, মনে পড়ে যে আমার মেয়ের কথা। 8টি বছর তারা জিজ্ঞেস করতো বাবা কোথায়, কেউ উত্তর দিতে পারতো না। আজকে এখনো সুমন ভাইয়ের মেয়ে বলে যে আমাকে গুম করে আমার বাবাকে যেখানে রেখেছি সেখানে নিয়ে যাও, আমি আমার বাবাকে জড়িয়ে রাখবো, আর জড়িয়ে ধরে রাখবো, কোনোদিন ছাড়বো না। মোহাম্মদ পারভেজ ভাইয়ের মেয়ে আদিবা ইসলাম রিদি বলে, সবাই বলে ধরে নাও বাবা মারা গেছে, বাবা কি কোনো অঙ্ক যে ধরে নিব বাবা মারা গেছে? মাননীয় স্পিকার, এসব অসংখ্য মেয়ে, মা, স্ত্রীর চাপাক্ষ চোখের পানি, ক্ষোভ এখনো বিদ্যমান। এই রাষ্ট্র তাদের কোনো জবাব দিতে পারেনি। মাননীয় স্পিকার, আমি এখানে দাঁড়িয়ে গুমের ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে 3টি দাবি উত্থাপন করতে চাই। প্রথম দাবি, জবাবদিহিতা। যাদেরকে গুম করা হয়েছে তারা এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। মাননীয় স্পিকার, এই গুমের ভুক্তভোগীদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রয়োজন। যারা ঘুমের সাথে জড়িত তাদের অনেকেই এখনো গুরুত্বপূর্ণ দায়িত্বে বিদ্যমান, অনেকে আইনের আওতায় বাইরে দাঁড়িয়ে দেশের ভিতরে অস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। এদেরকে বিচারের আওতায় আনতে হবে। সর্বশেষ, এই বিচার যেন স্বচ্ছ হয়, ফ্যাসিস্ট আমলে লোক দেখানো একটি নাটক যাতে না হয়, এই 3 নিয়ে আমাদের প্রথম দাবি জবাবদিহিতা। দ্বিতীয়ত দাবি, এই ঘুমের ভুক্তভোগী পরিবারদের তাদের প্রিয়জনকে কেউ আমরা ফিরিয়ে দিতে পারবো না। আমার যৌবনকাল একটি অন্ধকার ঘরে কেটেছে, আমার যৌবনকাল কেউ ফিরিয়ে দিতে পারবে না। কিন্তু এই পরিবারগুলো যা হারিয়েছে তা ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আসমান জমিনের মধ্যে কারো নেই। কিন্তু যে কদিন আর আছে তাদের জন্য অন্তত অর্থনৈতিকভাবে কোনো কষ্ট না হয়, এতটুকু দায়িত্ব কি রাষ্ট্র নিতে পারে না? আমরা কতগুলো ব্রিজ বানানোর পরিকল্পনা করছি, একটা ব্রিজ বানানোর অর্থ যথেষ্ট হাতে গোনা এই কয়েকটি পরিবারের অন্তত অর্থনৈতিক নিরাপত্তা দেওয়ার জন্য। আপনার মাধ্যমে সরকারকে আহ্বান জানাচ্ছি, 17 বছর ধরে এই পরিবারগুলো অপেক্ষা আছে, আর তাদেরকে অপেক্ষা রাখবেন না। অবিলম্বে তাদেরকে একটি এমনভাবে অর্থনৈতিক পুনর্বাসনের ব্যবস্থা যদি আমরা করি যেন আর যাই হোক অর্থনৈতিকভাবে তাদের আর কোনো দিন তাকাতে না হয়, এটা আমাদের দ্বিতীয় দাবি। এবং তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে, এই ধরনের ঘৃণ্যত মানবতা বিরোধী অপরাধ আর কোনোদিন যেন এই বাংলার মাটিতে আর হতে না পারে, সেজন্য আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তার জন্য দরকার শক্ত আইন, তার জন্য দরকার রাজনীতিবিদদের দৃঢ়তা, যে আমরা আর যাই করি এই ধরনের অপরাধ যেন বাংলার মাটিতে না হতে পারে। এই জন্য সবার আগে দরকার গুম কমিশন, যা কোনো কারো অনুমতি না নিয়ে তদন্ত করতে পারবে। দরকার স্বাধীন মানবাধিকার কমিশন, যার কারো চক্ষু রাঙানি উপেক্ষা করেও তার অপরাধের কথা বলতে পারবে। মাননীয় স্পিকার, আর একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার উপস্থাপন করা দরকার। ইসমাইল হোসেন বাতেন ভাইয়ের মেয়ে
তার বাবা গুম হওয়ার পর থেকে তার বাবার অ্যাকাউন্টে রেখে যাওয়ার টাকা উত্তোলন করতে পারছে না। ব্যাংকের ম্যানেজার বলে, তোমার বাবার কি হয়েছে, একটি কাগজ নিয়ে আসো। আনিসা ইসলাম ইনসা গত বছরটি বছর মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয় ঘুরে বেড়াচ্ছে একটি কাগজের জন্য, যে তার বাবা যে গুম হয়েছে এটা যেন লিখে দেওয়া হয়। এটা আমরা দিতে পারিনি। আইনমন্ত্রী এখানে উপস্থিত আছেন, এমন একটা আইনি ব্যবস্থা গ্রহণ করা যারা গুমের ভুক্তভোগী যারা আছেন তারা যেন স্বীকৃতি পায় তার বাবা মৃত নন, তার বাবা জীবিত নন। কিন্তু এই স্বীকৃতি দরকার, অবিলম্বে একটি আইন করার আহ্বান জানাচ্ছি।